রাজধানীর কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নিয়েছেন তাবলিগ জামায়াতের মাওলানা সাতপন্থীরা। সকাল ৮টার পর সাতপন্থীদের একটি বিশাল দল মসজিদে প্রবেশ করে। এরপর সকাল ১০টার মধ্যে মসজিদ ছাড়িয়ে রাস্তার দুই পাশে অবস্থান নেন হাজারো মুসল্লি। এ সময় তারা বলেন, ইসলাম সবসময় শান্তি ও ঐক্যের বার্তা দেয়, কিন্তু ইজতেমায় অংশ নিতে না দেয়া কিংবা কাকরাইল মসজিদে প্রবেশ করতে না দেওয়ার কথা বলে বিভেদ ছড়াচ্ছে একটি পক্ষ। এর আগে ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে জুবায়েরপন্থীদের সমর্থক ওলামা মাশায়েখ বাংলাদেশের সম্মেলন থেকে বলা হয়, দেশে ইজতেমা একবারই হবে, দুইবার নয়। জুবায়েরপন্থীরা টঙ্গীতে ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে ১৫ নভেম্বর থেকে অবস্থান নেয়ার ঘোষণা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। এই জামায়াত ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দামাত বারকাতু উনি যেন বাংলাদেশে আসতে পারে এবং ইজতেমায় শরীক হইতে পারে, ইজতেমা করতে পারে, এই জন্য আমরা সবাই এখানে দোয়ার জন্য আসছি। জুবায়েরপন্থী কাকরাইল তারাই ব্যবহার করবে আর টঙ্গী ময়দানও তারাই ব্যবহার করবে। ইতিপূর্বে ঘোষণা দিয়েছিল যে তারা আমাদেরকে কাকরাইল দিবে না, এই জন্যই মূলত আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার। দামাত বারকাতু যেন আসতে পারে, এই জন্যই শুধু আমাদের এখানে একত্রিত হওয়া।